হ্যালো বন্ধুরা, দেখো রথটা আমি সাজিয়েছি। ফার্স্ট টাইম ছেলের রথ আমি সাজালাম, কারণ ওর বাবা ছিল না। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো রথ তো বার করবে বলে রেডি ছেলে, কিন্তু ওয়েদারের অবস্থা দেখো। রেডি করে দিয়েছি, ছেলে বেরোবে বলে একদম মানে বায়না যা হয় বাচ্চা মানুষ, কিন্তু এমন ওয়েদার করে আছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম কি করব, আমরাও বেরোতে পারবো কি না, আমাদেরও বেরোনোর কথা, বেরোতে পারবো কি না। এদিকে ছেলেও বায়না করছে রথ নিয়ে বেরোবো। তো তখন দেখি বৃষ্টিটা থেমেছে, তো ঠাম্মার সাথে গেল, রথটা চালিয়ে টালিয়ে নিয়ে চলে এলো। রথটা নিয়ে বেরিয়েছিল আর ভালো করেই চালিয়েছে, করে বাড়ি নিয়ে চলে এসেছে। এসে এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি টেডি হয়ে নিয়ে অনেক যুগ পরে মনে হচ্ছে না কোথাও যাচ্ছি। রেডি হয়ে যাওয়ার পরে এই যে ছেলে নিচে নামছে, আর এদিকে দেখো বউটা শুয়ে আছে, সেটা দেখে একটু ভয় পাচ্ছিল। তারপর বেরিয়ে পড়লাম আমরা, যাবো রথতলায়। যারা যারা আড়িয়াদহে থাকো সবাই জানো যে রথতলাতে কত বড় করে এখন রথ বেরোয়। তো খুব সুন্দর, প্রতি বছর আমি যাই, আর বেশ মজাই লাগে, কারণ ছেলেকে নিয়ে যেতে। ছেলে এখন একটু বুঝতে শিখেছে বলে ওর খুব মজা হয়। তো বারবার করে বলছিল মাম্মা কখন যাবে কখন যাবে। তো এই তো গিয়ে এসেছিলাম, আর খুব মজাও করেছি। সবাই মিলে আনন্দ করলে, একটা অনেক দিন পরে দেখবি কোথাও বেরোলে মনে হয় না মনটা খুব ভালো হয়ে যায়, ঠিক সেরকমই হয়েছিল। মানে রথ চলে এলো মানেই একটা খুশির আমেজ, মানে উৎসবের আমেজে আমরা ভেসে যাই। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছিল, আর প্রচুর ভিড় ছিল, খুবই মানে মারাত্মক ভিড় যাকে বলে। তো তারপরে এবার চলে এসেছি যেটা মেলাতে গেলে খেতেই হবে, সেটা হচ্ছে আমার ছেলের ফেভারিট পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, সবই খাওয়া দাওয়া হয়েছে। তারপর আমার বর আবার বললো দেখো কুলফি, এই যে এরকম বদমাইশি করছে। এইটা দেখলে ও বলবে তুমি এইটা কেন করেছো এই ভিডিওটা। তো আমি মজা করে ভিডিও করছিলাম। তো তারপরে দেখো জিলিপি নিতেই হবে, তো এইসব নিয়ে বাড়ি চলে এলাম। চলো টাটা।